রাজধানীর প্রবেশ মুখের ৩ ব্যস্ত মহাসড়ক ঢাকা আরিচা নবীনগর চন্দ্র ও বাইপাইল আব্দুল্লাহপুরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা। নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদ, মহাসড়কে অটোরিকশা চলাচল বাড়ছে কেন? নিষেধাজ্ঞার পরও তারা তা কেন মানছে না এবং পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে কি বলছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধন্যবাদ আয়েশা। যেমনটি বলছিলেন যে এখানকার যে মহাসড়কের অটোরিকশার দৌরাত্ম্য কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এর কারণ হিসাবে আমরা জেনেছি যে এখানকার যে শিল্পাঞ্চল সাভারের বিভিন্ন শিল্প কলকারখানা কিন্তু বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে। সে কারণে কিন্তু সেখানকার হাজার হাজার শ্রমিক কিন্তু কর্ম হারিয়েছে। সেদিক থেকে কিন্তু সেখানকার যে চাকরিহারা শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকরা কিন্তু বিকল্প পেশা হিসাবে এখানকার যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা বেছে নিয়েছেন। তাদের আয়ের পথ হিসেবে অটোরিকশাকে বেছে নেওয়ায় দিনের পর দিন এই মহাসড়কগুলোতে কিন্তু অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে এখানকার অটোরিকশার যে সংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সেগুলো নিয়ন্ত্রণ করতে এখানকার যে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা চালানো হলেও তারা কিন্তু ব্যর্থ হচ্ছেন। আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে এই মহাসড়কে অটোরিকশার যে সংখ্যা সেই সংখ্যা নিয়ন্ত্রণ করার মতো জনবল তাদের নেই। তিনি বলেছেন যে এখানকার তাদের যে হাইওয়ে পুলিশের পাশাপাশি সেই পুলিশের বিভিন্ন ইউনিট যেন তাদের সঙ্গে এই অটোরিকশা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। যদি এই ভূমিকা পালন করা হয় তাহলে কিন্তু এই অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমরা এখানকার অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের কর্ম হারানোর ফলে তারা এই অটোরিকশা বেছে দিয়েছেন। তারা কিন্তু বাধ্য হয়ে এই মহাসড়কে অটোরিকশা চালাচ্ছেন। আমরা এখানকার যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কে চলাচলরত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের চালকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে মহাসড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন এবং বিভিন্ন ভাবে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। পাশাপাশি কিন্তু তারা দুর্ঘটনার যে শিকার হয়ে অনেকে কিন্তু এখানে মৃত্যুবরণ করার মতো কিন্তু ঘটনা ঘটেছে। আয়েশা। মাহিদ, আপনাকে ধন্যবাদ।